হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো আর্টিকেলটি মূলত আফগানিস্তানে ফ্লাড হওয়ার বিষয় নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটি আর্টিকেল। এখান থেকে অনেক নতুন নতুন শব্দ তোমরা শিখতে পারবে। তো চলো প্রথমে টাইটেলটা পড়ে নেই। ফ্লাশ মিন্স সাডেন, ঠিক আছে, হঠাৎ। ফ্লাড মানে হচ্ছে বন্যা বা প্লাবন। তো হঠাৎ প্লাবন কিল মেরে দেয় বা মেরে ফেলে মোর দ্যান 300 পিপল। মোর দ্যান মানে বেশি আর কি। তো 300 মানুষেরও বেশি মানুষ, ঠিক আছে। মোর দ্যান মানে কোনো কিছুর বেশি, ওভার বলতে পারি। মোর দ্যান মিন্স ওভার 300 পিপল, 300 জনেরও বেশি। ইন আফগানিস্তানে। ইন প্রিপোজিশন কেন এসছে, অ্যাট প্রিপোজিশন কেন আসেনি? কারণ আফগানিস্তান একটা বড় স্থান, তার আগে ইন, ওই জন্য ইন প্রিপোজিশন ইউজ হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। কেন সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে? এটা তো অতীতে হয়ে গেছে, তাহলে সিম্পল প্রেজেন্টে লেখা হলো কেন? কারণ এটা একটা মানে লাইভলিনেস বোঝাতে, বা যে কারেন্ট কোনো ঘটনা ঘটেছে এরকম একটা কিছু বোঝাতে। এবং যেহেতু এটা হেডলাইন, সেই জন্য অল্প জায়গার মধ্যে অনেক কিছু লিখতে হয়, সেই জন্য কিন্তু এটা রিডিউস করে এভাবে লেখা হয়, ঠিক আছে, যাতে এর সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। ফ্লাশ মানে হচ্ছে সাডেন বা হঠাৎ, ফ্লাড মানে হচ্ছে বন্যা। তো হঠাৎ বন্যা ফ্রম আনইউজুয়ালি হেভি সিজনাল রেন। তো অস্বাভাবিকভাবে ভারী মৌসুমি বৃষ্টিপাতের থেকে, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত প্রিপোজিশনাল ফ্রেজ বলা হচ্ছে। ফ্রম একটা প্রিপোজিশন, সেখান থেকে এই পর্যন্ত এবং এই পর্যন্তও বলতে পারি, ঠিক আছে। প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়েছে। তো এটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে এখান থেকে। তো দেখো ফ্রম বলছে ফ্লাড না মেন সাবজেক্ট। তো এটা কোথা থেকে হয়েছে এই ফ্লাড? হঠাৎ যে বন্যাটা এলো, কেন এলো, কিভাবে এলো, সেটা কি বলে দিয়েছে এখানে, যে ফ্রম আনইউজুয়ালি, ঠিক আছে, আনইউজুয়ালি হেভি সিজনাল রেন। এটা এসেছে যে অস্বাভাবিকভাবে ভারী মৌসুমি বা ঋতু অনুযায়ী, মানে ঋতুতে যে বৃষ্টিপাত হয় সেই রেন্সের থেকে, যেটা হয়েছে কোথায়? ইন আফগানিস্তান, ঠিক আছে। তো এই ফ্লাড হ্যাভ কিল, এই ফ্লাড কিন্তু মেরে ফেলেছে, ঠিক আছে। হ্যাভ কিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে যে ফ্লাড মেরে ফেলেছে। কাদেরকে মেরে ফেলেছে? মোর দ্যান 300 পিপল, 300 জনেরও বেশি। মোর দ্যান মানে বেশি, 300 জনেরও বেশি মানুষকে মেরে ফেলেছে। এবং ডিস্ট্রয়েড এবং ধ্বংস করে ফেলেছে। এটাও কিন্তু এই ভার্ব দেখতে পাচ্ছে হ্যাভ, সাহায্যকারী ক্রিয়া। এটা এই কিল্ডের জন্য এসছে, এই ডিস্ট্রয়ের জন্য এসছে, ঠিক আছে। দ্বিতীয়বার হ্যাভ লেখা হয়নি। তো হ্যাভ ডিস্ট্রয় করে দিয়েছে ওভার 1000 হাউসেস, 1000টিরও বেশি বাড়ি, ঠিক আছে। 1000টিরও বেশি বাড়ি কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। দ্য ইউএন ফুড এজেন্সি, ইউএন মানে হচ্ছে আমরা জানো ইউনাইটেড নেশনস, বিভিন্ন দেশের একটা সংগঠন বলতে পারি। তোমরা জানো ইউনাইটেড নেশনস, যেটাকে বাংলায় জাতিসংঘ বলে থাকি আমরা। তো ইউনাইটেড নেশনের যে খাদ্য সংস্থা রয়েছে সেই কিন্তু এটা বলে, ঠিক আছে। সেট বলে অন স্যাটারডে, শনিবারে, ঠিক আছে। কোনো ডেট মানে তারিখ, বারের নামের আগে আমরা কি ব্যবহার করি বলো তো? আমরা এর আগে ওয়ান প্রিপোজিশন ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো কী লেখা আছে, দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তো বিশ্ব যে ফুড প্রোগ্রাম আছে সে বলে, কি বলে? ইট ওয়াজ ডিস্ট্রিবিউটিং, যে সে ডিস্ট্রিবিউট করে, ইট এসে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের জন্য, যে সে ডিস্ট্রিবিউট করছে। কি ডিস্ট্রিবিউট করছে? এখানে ওয়াজ ডিস্ট্রিবিউটিং, করছিল, এরকম মানে করলে কীরকম হয় বলো তো? এটা একটা লাইভলিনেস বোঝানোর জন্য আমরা করছে মানে করতে পারি, ঠিক আছে। যে অতীতকালে বলেছিল যে সে করছে, সেই জন্য আমরা মানে করবো করছে, মানে সে অতীতকালে আমরা কথা বলছি, ঠিক আছে। তো ইট ওয়াজ ডিস্ট্রিবিউটিং, যে সে ডিস্ট্রিবিউট করছে ফর্টিফাইড বিস্কিট মানে কি? ফর্টিফাইড বিস্কিট মানে সমৃদ্ধ বিস্কুট, অর্থাৎ যাতে ভিটামিন এবং মিনারেল যুক্ত রয়েছে, সেরকম এনরিচ একটা খাদ্যকে আমরা ফর্টিফাইড বলতে পারি। ফর্টিফাইড মিল্কও হতে পারে, যাতে ভিটামিন মিনারেল যুক্ত আছে, ঠিক আছে। তো ফর্টিফাইড বিস্কিট মানে আমরা বলতে পারি যে ভিটামিন এবং মিনারেল যুক্ত বিস্কিট। টু দ্য সার্ভাইভার, তো কাদেরকে সে ডিস্ট্রিবিউট করছে? ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, ঠিক আছে। তো সেই ওয়ার্ল্ড ফুড এজেন্সি সে বলেছিল যে সে ডিস্ট্রিবিউট করছে ভিটামিনযুক্ত বা মিনারেলযুক্ত বিস্কুট। কাদেরকে? টু দ্য সার্ভাইভার মানে কোনো ঘটনা থেকে যারা বেঁচে যায় তাদেরকে সার্ভাইভার বলা হয়। তো সার্ভাইভার্সদের কে বিতরণ করছে এই ফর্টিফাইড বিস্কুট অফ
ওয়ান অফ দ্য মেনি ফ্লাড। আচ্ছা, এই সার্ভাইভার কোন সার্ভাইভার? কিন্তু অনেকগুলো যে ফ্লাড হয়েছিল, মেনি ফ্লাডের মধ্যে একটা, মানে অনেকগুলো আফগানিস্তানে ফ্লাড হয়েছিল, বন্যা হয়েছিল, তাদের মধ্যে একটা মানে ফ্লাডের যারা সার্ভাইভার ছিল তাদেরকে কিন্তু বিতরণ করা হয়েছিল। আচ্ছা, এই মেনি ফ্লাড সম্পর্কে বলা হচ্ছে দ্যাট হিট, যেটা হিট করেছিল কোথায় বা আঘাত হানে আফগানিস্তানের উপরে ওভার দ্য লাস্ট ফিউ ডেজ, গত কয়েক সপ্তাহ ধরে, ঠিক আছে, মোস্টলি দ্য নর্দার্ন প্রভিন্স অফ বাগলান। আচ্ছা, মোস্টলি বেশিরভাগটা মানে ক্ষতিগ্রস্ত করে বা আঘাত আনে কোনটাই? নর্দার্ন প্রভিন্সে, মানে উত্তর সাইডের অঞ্চলে, ঠিক আছে, অফ বাগলান বলে একটা জায়গা রয়েছে, সেখানকার উত্তর সাইডের প্রভিন্স মানে অঞ্চল বলতে পারি, ঠিক আছে, উত্তরের অঞ্চলের দিকে বা উত্তরের সাইডের, ঠিক আছে। তো তারপরে দেখো, হুইচ বোর দ্য ব্রান্ট অফ দ্য ডেলিউজেস অন ফ্রাইডে। আচ্ছা, এই বাগলান সম্পর্কে বলা হচ্ছে যে হুইচ, যেটা বোর দ্য ব্রান্ট অফ, ঠিক আছে, মানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, দ্য ডেলিউজেসের অর্থাৎ বন্যার বা প্লাবনের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, ঠিক আছে, এই বাগলানই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধুরা, এখানে একটা শব্দ আছে দেখো, বিয়ার দ্য ব্রান্ট অফ। বিয়ার এখানে পাস্ট ফর্মে লেখা হয়েছে বো দ্য ব্রান্ট অফ, আসলে এটা মানে যদি প্রেজেন্ট ফর্মে লেখা হতো তাহলে কেমন হতো? বিয়ার দ্য ব্রান্ট অফ, ঠিক আছে। তো বিয়ার দ্য ব্রান্ট অফ সামথিং মানে কোনো কিছুর সব থেকে খারাপ ভাগটা পাওয়া, বলতে পারি বেশি ক্ষতিগ্রস্ত হওয়া, ঠিক আছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, টু সাফার দ্য মোস্ট, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া হচ্ছে বোর দ্য ব্রান্ট অফ সামথিং। তো এই ডেলিউজ বা এই মহাপ্লাবন যেটা হয়েছিল, এই মহাপ্লাবনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু এই বাগলান, ঠিক আছে, ইন দ্য নেবারিং টাখার প্রভিন্স। আচ্ছা, পাশে যে নেবারিং মানে পাশে, অর্থাৎ এই বাগলানের পাশের কথা বলা হচ্ছে, যে বাগলানের নেবারিং যে টাকার প্রভিন্স রয়েছে, অঞ্চল রয়েছে, স্টেট ওন্ড মিডিয়া আউটলেট। আচ্ছা, স্টেট ওন্ড মানে রাষ্ট্রে যেটা ওন করে, ঠিক আছে, মানে রাষ্ট্রেরই রয়েছে যেটা মিডিয়া আউটলেট বলতে আমরা ওই সমস্ত জিনিসকে বোঝাই যেটা মানে কোনো কিছু ব্রডকাস্ট করে, পাবলিকেশন করে, যেমন মনে করো আমরা যেটা নিউজ পেপার, তারপরে হচ্ছে তোমার রেডিও, ঠিক আছে, ম্যাগাজিন, ঠিক আছে, টিভি বা ইন্টারনেট ওয়েবসাইট, এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে বলতে পারি মিডিয়া আউটলেটস, ঠিক আছে। সেই মিডিয়া আউটলেট একটা রিপোর্ট করেছিল দ্য ফ্লাডস, এই ফ্লাড যে রিপোর্ট করেছিল যে ফ্লাড মেরে ফেলেছে অ্যাট লিস্ট 20 পিপল, মানে প্রায় অ্যাটলিস্ট মানে কমসে কম বা অন্তত 20 জন মানুষকে মেরে ফেলেছে, ঠিক আছে। তারপরে দেখো, জাবিহুল্লাহ মুজাহিদ সম্পর্কে এক্সট্রা বা অ্যাডিশনাল ইনফরমেশন এখান থেকে এই পর্যন্ত দেওয়া হয়েছে। ইনিকে তার সম্পর্কে বলা হয়েছে, জাবিহুল্লাহ মুজাহিদ হচ্ছে দ্য চিফ স্পোক পারসন ফর দ্য তালিবান গভর্নমেন্ট। ইনি হচ্ছেন যে মুখপাত্র, স্পোকস পারসন মানে মুখপাত্র, তো মুখপাত্র বা প্রধান মুখপাত্র ফর দ্য তালিবান গভর্নমেন্ট, তালিবান সরকারের, ঠিক আছে। তালিবান সরকারের যে প্রধান মুখপাত্র ছিল তার নাম ছিল জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি পোস্টেড মানে হচ্ছে পোস্ট করেছিলেন, কোথায় পোস্ট করেছিলেন? অন দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে। আমরা জানি সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মের আগে ওয়ান প্রিপোজিশন ইউজ হয়, এখানেও তাই হয়েছে। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নাম হচ্ছে এক্স, সেখানে কিন্তু পোস্ট করেছিল দ্যাট যে হান্ড্রেডসের পর ডট দেওয়া আছে, আর এখানে ইনভার্টেড কমা আছে, তার মানে এটা একটা উক্তির কথা বলছে, এবং যেটার ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এখানে নেওয়া হয়েছে, ডট দেওয়া হয়েছে, মানে এখানে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, যেটা ইম্পর্টেন্ট সেটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তো হান্ড্রেডস বলতে হান্ড্রেডস অফ পিপল এখানে মনে করবো আমরা, তো মানে শত মানুষ হ্যাভ সাকাম টু দিস ক্যালামিশাস ফ্লাড। আচ্ছা, সাকাম টু শব্দের অর্থ কি? সাকাম টু মানে শব্দের অর্থ হলো কোনো কিছুর সামনে সারেন্ডার হওয়া, কারো কাছে হেরে যাওয়া, টু অ্যাকসেপ্ট ডিফিট, ঠিক আছে, হার স্বীকার করা, বা কারোর সামনে হাঁটু গেড়ে দেওয়া, তার মানে এখানে বোঝা যাচ্ছে টু ডাই, ঠিক আছে, মারা যাওয়া কি ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এখানে মারা যাওয়ার অর্থই এসছে। তো হান্ড্রেডস অফ পিপল বলতে পারি যে তারা মারা গেছে এই মানে এই ক্যালামিশাস ফ্লাডে, ঠিক আছে, এই ধ্বংসাত্মক, ক্যালামিশাস মানে বিপজ্জনক, রিস্কি, পেরিলাস, ঠিক আছে, এরকম ক্যালামিশাস ফ্লাডে অর্থাৎ বন্যায় মারা গেছে, ঠিক আছে। তো এটা কোন টেন্সে লেখা হচ্ছে? হ্যাভ সাকামড, বুঝতেই পারছো, হ্যাভ প্লাস ভিতরি, এটা হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। হোয়াইল আ সাবস্টেন্সিয়াল নাম্বার, আচ্ছা সাবস্টেন্সিয়াল নাম্বার হচ্ছে আ গ্রেট নাম্বার, মানে অনেক বড় নাম্বার, একটা বড় সংখ্যা, ঠিক আছে। হ্যাভ সাস্টেন্ড ইনজুরিজ, তো একটা বড় সংখ্যা কিন্তু, বা বড় সংখ্যা বলতে এখানে বড় সংখ্যার মানুষ হ্যাভ সাস্টেন ইনজুরিজ, তারা কিন্তু ইনজুরি সাস্টেন করে, অর্থাৎ তারা আহত হয়, ঠিক আছে। তো মুজাহিদ, আমরা আগেই পড়েছি যে গভর্নমেন্টের যে মুজাহিদ ছিল চিফ স্পোক পারসন, সেই স্পোক পারসন আইডেন্টিফাইড, ঠিক আছে, আইডেন্টিফাই করে, শনাক্ত করে, কি শনাক্ত করে, দ্য প্রভিন্সেস অফ বাদাকশান, তো বাদাকশান প্রভিন্স শনাক্ত করে, আর কি বাগলান, ঘোর, হেরাট, এগুলোকে শনাক্ত করে কী হিসাবে, অ্যাজ দ্য ওস্ট হিট, ওস্ট হিট মানে সবথেকে বেশি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আহত হয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত অঞ্চলগুলোই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে। হি অ্যাডেড মানে এখানে যুক্ত করা, অ্যাডেড মানে যুক্ত করা, কি যুক্ত করা, তার মানে তিনি একটা কথা বলছে তার সাথে আরও কোনো কথা যুক্ত করছেন। হি অ্যাডেড মানে তিনি আরও বলেন, এরকম মানে করবো আমরা। তো হি অ্যাডেড, তিনি আরও বলেন, দ্যাট যে দ্য এক্সটেন্সিভ ডিভাস্টেশন, যে এই বিস্তারিত যে একটা ধ্বংস, ডিভাস্টেশন মানে ধ্বংস, ঠিক আছে। তো ধ্বংস কী হয়, হ্যাজ রেজাল্টেড মানে কোনো কিছু ফল দেওয়া, তো এখানে কী রেজাল্ট করে যে সিগনিফিক্যান্ট ফিনান্সিয়াল লস, এর কারণে কিন্তু একটা ব্যাপক, সিগনিফিক্যান্ট মানে বড় একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, ঠিক আছে। ফিনান্সিয়াল লস মানে আর্থিক ক্ষতি। দ্য তালিবান ডিফেন্স মিনিস্ট্রি সেড, তো তালিবানের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সে কিন্তু বলে, কি বলে, ইন আ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টে, অন স্যাটারডে, শনিবারে, ড্যাট যে দ্য কান্ট্রিজ এয়ারফোর্স, যে দেশের যে এয়ারফোর্স রয়েছে, সে হ্যাজ অলরেডি বিগান, সে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, হ্যাজ বিগান পারফেক্ট টেন্সে লেখা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অলরেডি শুরু করে দিয়েছে, কি শুরু করে দিয়েছে, এভাকুয়েটিং পিপলদেরকে বা মানুষদেরকে কী করার জন্য, এভাকুয়েট করা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, স্থানান্তরিত করা, ঠিক আছে, অপসারণ করা। তো অন্য জায়গায় নিয়ে যাওয়ার কি জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে, ইন বাগলানে, অ্যান্ড এবং হ্যাজ রেস্কিউড, এবং উদ্ধার করেছে, মানে এটার সাবজেক্ট, মানে প্রথম ভার্ব ছিল হ্যাজ বিগান, আর দ্বিতীয় ভার্ব হচ্ছে হ্যাজ রেস্কিউড, মানে রেস্কিউ করেছে বা উদ্ধার করেছে আ লার্জ নাম্বার অফ পিপল, অনেক সংখ্যার মানুষ বা অনেক মানুষকে। আচ্ছা, স্টাক কি এখানে দেখো, লার্জ নাম্বার অফ পিপল সম্পর্কে এক্সট্রা বা অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে, ভার্বের V3 সাহায্যে, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেল বলে থাকি, যেটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে রোল প্লে করছে, ঠিক আছে। মানে এটা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে যে এ লার্জ নাম্বার অফ পিপল, যে যারা কিন্তু স্ট্রাক, আটকে ছিল, কোথায়, ইন ফ্লাডেড এরিয়াস, অর্থাৎ বন্যায়গ্রস্ত এলাকায়, ঠিক আছে। এখানে আবার দেখো, এখানে আবার কিন্তু V3 ইউজ করা হয়েছে, ফ্লাডেড, ঠিক আছে, ফ্লাডেড V3 আবার ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আবার এখানে পাস্ট পার্টিসিপেল হিসেবেই কিন্তু কাজ করছে, ঠিক আছে। প্রথমে এখানে পাস্ট পার্টিসিপেল হিসেবে কাজ করেছে, এখানেও কিন্তু আগে এসে মানে এখানে এরিয়া ওয়ার্ডটাকে মডিফাই করছে, বা এরিয়া ওয়ার্ডের গুণ বর্ণনা করছে, বা তার সম্পর্কেই বলছে, ঠিক আছে। তো ফ্লাডেড যে এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত যে এলাকা, সেখানে যারা আটকে ছিল, যে সমস্ত অনেক মানুষ, তাদেরকে কিন্তু উদ্ধার করছে। কত সুন্দর সেন্টেন্সটা দেখো এটা। অ্যান্ড এবং ট্রান্সপোর্টেড, আচ্ছা এখানে কিন্তু ট্রান্সপোর্টেড বলতে হ্যাজ ট্রান্সপোর্ট করেছে, এখানে কিন্তু হ্যাজ আবার দ্বিতীয়বার দেওয়া হয়নি, ঠিক আছে, মানে তৃতীয়বার দেওয়া হয়নি, দুবার দেওয়া হয়েছে, কিন্তু হ্যাজটা এখানে আর দেওয়া হয়নি, তার মানে এখানে এই হ্যাজটাই আমরা ধরে নেব, ঠিক আছে। তো হ্যাজ ট্রান্সপোর্টে, তারা ট্রান্সপোর্ট করেছে কজনকে, 100 ইনজার্ড পিপল, তো 100 জন যারা আহত লোক, ঠিক আছে, আহত মানুষজন, তাদেরকে কি ট্রান্সপোর্ট করা হয়েছে কোথায়, তো ট্রান্সপোর্ট দিয়ে তার টু বলছে, মানে কোথায় ট্রান্সপোর্ট করেছে সেটা বলছে, টু মিলিটারি হসপিটালস, আচ্ছা মিলিটারি যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু, ইন দ্য রিজিয়ন মানে ওই এলাকায় যে মিলিটারি হসপিটাল রয়েছে সেখানে কিন্তু তাদেরকে ট্রান্সপোর্ট করা হয় বা স্থানান্তরিত করা হয়, ঠিক আছে। তো এই ছিল আজকে একদম শর্ট একটি আর্টিকেল বলতে পারি, খুবই সুন্দর, কিন্তু এখান থেকে আশা করি অনেক কিছু শিখতে পেরেছো। তো পরবর্তীতে অন্য কোনো লেসন নিয়ে আবার দেখা হচ্ছে, অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।